মাত্র বাংলাদেশের রাজনীতিতে একটা বোমা ফাটলো। সেনাপ্রধান তার বক্তব্যে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একটা বোমা ফাটালেন, বোমার থেকে কোনো অংশে কম নয়। কারণ তিনি তার বক্তব্যে তুলে ধরেন আগামী 1 থেকে 1.5 বছরে আমরা নির্বাচন দেওয়ার অঙ্গীকারে আমাদের প্রধান উপদেষ্টাকে সকল ধরনের সহযোগিতা করব এবং 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা গণতান্ত্রিক সরকারের আন্ডারে বাংলাদেশের রাজনীতি যাওয়া উচিত। এই বক্তব্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা বোমার থেকে কোনো অংশে কম নয়। কারণ আমি ব্যাখ্যা করছি, তার আগে বলে নিই, বর্তমানে ডক্টর ইউনূস বাংলাদেশে নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বক্তব্য যদি বাংলাদেশের মানুষজন মনে করে যে এটা একটা কুয়ের অংশ বা এটা চাপে পড়ে হয়েছে কিনা, বাট এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ বাংলাদেশে বর্তমানে সকল ক্ষমতার উৎসই বলা যায় ইনডাইরেক্টলি সেনাবাহিনীর হাতে। বাট তারা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে? একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে যাওয়ার বক্তব্য কেন দিচ্ছে? সকল রাজনৈতিক দলের চাপে? আমি মনে করি না, আমার ব্যক্তিগত ধারণা থেকে, যে না, আসলে রাজনৈতিক দলের চাপে না। কারণ একটা দেশ চলতে হলে বা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সচল থাকতে হয়, সেক্ষেত্রে একটা দেশ গণতন্ত্রের আওতায় যাওয়া উচিত। এটা থেকেই তার এই বক্তব্যের বহিঃপ্রকাশ। এবং আপনি রয়টার্সের সাথে তার বক্তব্যটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তিনি আরও মেনশন করেছেন আমাদের ধৈর্যের ক্ষমতাটা দেখা উচিত বা আমাদের ধৈর্য ধরাটা উচিত। কারণ দেশে কোনো ধরনের অবাঞ্ছনীয় কর্মকাণ্ড যদি হয় এই সময়, তাহলে এই ক্ষমতার বা এই নির্বাচনী টাইম পিরিয়ডটা আরও এক্সটেন্ড হতে পারে। 1 থেকে 1.5 বছর থেকে 2 বছর 3 বছর হতে পারে। আর যদি আমরা ধৈর্য ধরে সরকারকে সকল ধরনের সহযোগিতা প্রদান করি তার কর্মকাণ্ড সফলভাবে হওয়ার জন্য, সেই ক্ষেত্রে নির্বাচনটা 1 থেকে 1.5 বছরের ভিতরে হওয়াটা সম্ভব। এবং বর্তমানে রাজনৈতিক দলগুলো যেই পরিমাণে চাপ দিচ্ছে, নির্বাচনী রোডম্যাপ দেয়া বা আরও ডিফারেন্ট যে চাপগুলো রাজনৈতিক দল থেকে প্রেশারগুলো আসতেছে, সেগুলোকেও তিনি আইডেন্টিফাই করেছেন বা মেনশন করেছেন তার বক্তব্যের ভিতরে। কিন্তু সবথেকে বড় কথা, 1 থেকে 1.5 বছরের ভিতরে নির্বাচন, এটা সেনাপ্রধানের আশ্বাস না, আপনি বলতে পারেন সেনাপ্রধানের চাওয়া। আর ইনডাইরেক্টলি তার চাওয়া মানে বর্তমানে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুসারে এটা একটা বোমার থেকে কোনো অংশে কম নয়।